যে ওয়াজ করতে গেল তার কাজ হচ্ছে মানুষের ইসলাহ করা। এখন তার ভুল বক্তব্যের কারণে যদি মানুষ গোমরা হয়, প্রথম দায়ী কে? বক্তা। এ তো জাহান্নামের তক্তা হবে, ঠিক না? তা আমাদের দেশে অধিকাংশ বক্তা এবং প্রবক্তা, এরা ওয়াজের মাঠে যারা আছে এদের খুব কম সংখ্যকই নির্ভরযোগ্য তাফসীরগুলো পড়াশোনা করে তারপর ওয়াজ করে, বুঝলেন? আচ্ছা ভাই, পড়ার সময় কই? ডেলি 3টা মাহফিল, ডেলি 3টা। এক ঘুমায় কখন, নামাজ পড়ে কখন, ওজিফা পড়ে কখন, কিতাব পড়ে কখন, আবার শুনি মাদ্রাসাতেও পড়ায়। তাহলে বছর বইরা ছাত্রদের ফাঁকি ঝুঁকি, একজন স্কলার 2টা মাহফিল করতে পারে, একটা দিনে একটা রাতে। কিন্তু অনেক বক্তা শুনি 4টা মাহফিল করে এক রাতে। তো এই লোকটার আসরের নামাজ কখন পড়লো, মাগরিব কখন পড়লো, এশা কখন পড়লো, আবার সেই স্টাডি করলো কখন? জনগণকে যে শিখাবে, বলেন না? তখন টাইম পাসিং করে। কি পাসিং করে? একটু গল্প বললো, একটু হাসাইলো, কি বলে, একটু কৌতুক করলো। আল্লাহ মাফ করুক, কিছু বক্তা তো ওয়াজের স্টেজটা এন্টারটেনমেন্ট, আনন্দ উপভোগ করার একটা মাধ্যম বানাই দিছে। বাচ্চারা যে খুব আনন্দ পায়। আর এদের শ্রোতা দেখবেন 70% মাথায় টুপি নাই, সব ছোকরা, টিনেজ। এরা যে হইচই করে মাহফিলের পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কতিপয় ব্যবসায়ী বক্তার কারণে। আগে দেখেন নাই মাহফিল? 10 বছর আগেও তো কি আদব, বাচ্চারা টু শব্দ করতো না, টুপি লাগায় এসে বসে থাকতো, বুঝুক আর না বুঝুক, না বুঝলে ঘুমাইতো, ডিস্টার্ব করতো না। এখন দেখা যায় কিছু কিছু, এটা আমরা সুযোগ দেই না, কিন্তু ওই কিছু কিছু মাহফিলে বক্তাও হাসি তামাশা করতেছে, আর মাঠ থেকে ওই ছোকরারা ব্যাড সাউন্ড করতেছে, ঠিক না? না, এটা আদব না। এই যে আদবকে নষ্ট করে দিচ্ছে কিছু বক্তা, এই সংস্কৃতি, এই আদব একদিনে হয়েছে? কথা বলে না। আউলিয়াউর রহমান যারা যুগের পর যুগ মেহনত করে বাংলাদেশকে তারা বানায় দিছে, আল্লাহ দিনের খেদমতের একটা ক্ষেত্র বানায় দিছে। আর আজকে উড়ে এসে জুড়ে বসা বক্তারা এই ওয়াজ মাহফিলের ইমেজগুলোকে ক্ষুণ্ণ করে ফেলতেছে। এই যে এত ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু জনগণের পরিবর্তন নাই, এটাই হচ্ছে মূলভূত কারণ। তাদের পক্ষে কথা যায় জিন্দাবাদ, আর স্বার্থের বিপক্ষে গেলে ভালো না, নিন্দাবাদ। তার পান এখন আরো পাইবেন, আমার ক্ষেত্রেই পাবেন। আগে যারা জিন্দাবাদ করতো এখন আর জিন্দাবাদ নাই। আসল কথা বলে দিচ্ছি, তাদের ভণ্ডামি, অনেকের ভণ্ডামি আমার দ্বারা, আমার বক্তব্যে ফাঁস হয়ে যাচ্ছে। অনেকের মুনাফিকি জাতিকে আমি ধরাই দিচ্ছি। তো জিন্দাবাদ আসলে দেখেন, কে জিন্দাবাদ বললো, কে নিন্দাবাদ বললো, এটা কিন্তু দায়ীল আল্লাহ দেখবে না। দায়ীল আল্লাহর চরিত্র হচ্ছে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমি আল্লাহর স্বার্থে কাজ করবো তো আল্লাহর জন্য। কে জিন্দাবাদ বললো, কে নিন্দাবাদ বললো, এটা দেখলে তো আর দায়ীল আল্লাহ না, সুবিধাবাদী। কথা বুঝতেছেন? প্রকৃত দায়ীল আল্লাহর কাজ হচ্ছে কোরআন সুন্নাহর কথা নিঃস্বার্থভাবে বলা। সেক্ষেত্রে সে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সমালোচনাকারীর সমালোচনা মোটেও তো আক্কা করবে না। আমি দেখছি এই নীতিতে আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন। আর এখন যদি কারো চিন্তা হয় কমার্শিয়াল চিন্তা, দাওয়াত কিভাবে বাড়বে, শ্রোতা কিছু বাড়বে, ভাইরাল কিভাবে হওয়া যায়, ভিউজ কেমনে বাড়ে, এটা বল পাল্টাবে। কি করবে? ঝোপ বুঝে কোপ দিবে, বৃষ্টি রেখে ছাতা ধরবে। আল্লাহ তাআলা এই হীনমন্যতা
ও মুনাফিকি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। কারণ আমরা সবকিছু করব কার জন্য? কষ্ট। এখন একজন হক্কানি আলেম যদি মানুষকে দিনের দাওয়াত দেয়া নিজে উপকৃত না হয়, তার অবস্থা হচ্ছে মোমবাতির মতো। মোমবাতি সবাইকে আলো দিয়া নিজে জ্বলে। এখন একজন আলেম যদি দিনের দাওয়াত মানুষকে দেয় কিন্তু তার নিজের এখলাসে ত্রুটি থাকে, একটা লাভ হবে, পকেট ভারী। দামি গাড়ি, কয়েকটা বউ, টাকা পয়সা, সেলুশন, এই একটা লাভ হবে। আল্লাহের লাভ কিচ্ছু না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমাদের আদায় করতে হয়। আর তিনি তো হামিদ। হামিদ অর্থই মুস্তাহিকুল হামদ, যিনি প্রশংসার দাবিদার। সবসময় আল্লাহ তাআলা প্রশংসা পাওয়ার দাবি রাখেন। তিনি আমাদেরকে দিন শিখার ব্যবস্থা করে দিয়েছেন। দিন শিখার জন্য তালিম, তাআল্লুম ও সোহবতের কোনো বিকল্প নাই। অর্থাৎ আপনাকে দিন শিখতে হলে, ইলমে দিন শিখার জন্য আলেমের কাছে যেতে হবে, তারপরে তার সোহবত লাগবে, তারপর আপনি দিন শিখবেন। আর কি ধরনের মানুষের কাছে যে দিন শিখতে হবে সেটা হাদিস শরীফে বলে দেয়া আছে। সুনান তিরমিজির শেষ পৃষ্ঠায়, তিরমিজি শরীফের শেষ পৃষ্ঠায় একটা ইবারত আছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদেরকে দেখো, তার সিরাত ঠিক কিনা, সুরাত ঠিক কিনা, আমল ঠিক কিনা, আকীদা ঠিক কিনা। বদ আকীদার কোনো মানুষের কাছ থেকে দিন শেখার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের খনি আল্লাহর কাছ থেকে বিশ্ববাসীর জন্য আনলেন, এটা উম্মতের কাছে ছড়িয়েছে সনদের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ এলেমটাকে কার কাছ থেকে নিল? এলেমটাকে কার কাছ থেকে নিল? এই জন্য দিন শিখার জন্য শর্তই হচ্ছে আপনি যার কাছ থেকে দিন শিখবেন প্রথমে দেখতে হবে সে দিনদার কিনা, তারপর দেখতে হবে তার ইলম আছে কিনা। ইলম আবার দেখতে হবে ইলমে শরিয়ত, তরিকাত, হাকিকত, মারিফত আছে কিনা। তারপর তার সিরাত ঠিক কিনা, সুরাত ঠিক কিনা। সিরাত হচ্ছে আকীদা, অর্থাৎ তার আকীদা ঠিক আছে কিনা, আকীদা দুরুস্ত কিনা, এটা দেখতে হবে। এরপর আপনি তার কাছ থেকে দিন শিখতে পারবেন। আপনি যদি এই মানদণ্ডে বাংলাদেশে যারা দিনের দাওয়াত দিচ্ছে তাদেরকে আপনি যাচাই বাছাই করেন, তো এই কোষ্টি পাথরে বাংলাদেশে তো হাজারের উপর বক্তা আছে, এই কোষ্টি পাথরে 40 জনকে টেকানো যায় কিনা সন্দেহ আছে। মানুষ তার মন মতো, খেয়াল খুশি মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে গুমরাহি ছড়াচ্ছে। মানুষ ওয়াজ মাহফিলে যায় ইলমকে তাজা করতে, ইমানকে মজবুত করতে। আর এমন কিছু এখন, আগে বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবন্ধী ছিল, এখন কিছু প্রতিবন্ধী বক্তা মাঠে আছে যাদের প্রোগ্রামে গেলে ইমানটা নষ্ট হয়। এগুলো আপনারা দেখেন, জানেন, শোনেন, বুঝেন সবটাই। তো বলছিলাম সহি ব্যক্তির সোহবতে যে সঠিক এলেম শিক্ষা পাওয়া, এটা আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহ যখন তার বান্দাদের কাউকে বেশি ভালোবাসেন এই সুযোগ তাকে দেন, তার মানে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস কিতাবুল ইলমে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দেন না, দ্বীনের সমঝদার বানায় দেন। এখানে ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ফকিহ। ফাক্কাহা যাইদুন আমরা, যায়েদ আমরকে ফকিহ বানাইছে। কি বানিয়েছে? এই জন্য বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন উমদাতুল কারিতে, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের সমাজদার বানিয়ে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা আনা কাসিম, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন। এখন বুখারী শরীফের শুরুহাতের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহর হাবিব কি বন্টন করেছেন? প্রশ্ন আসে না? সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইলম বন্টন করে দিয়েছেন। কে কতটুক ইলম পাবে ওইটা আল্লাহর হাতে। ওয়াল্লাহু ইউতি, দেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা পছন্দ করলে বা ভালোবাসলেই ইলমে দ্বীন শিখার ব্যবস্থা করে দেন এবং ফকিহ বানায় দেন, দ্বীনের সমঝদার বানিয়ে দেন। সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তালিম ও তারবিয়তের মাসিক মাহফিলে আমাদের ইসলাহুন নুফুস, তাজকিয়ায়ে কুলুব, তাজকিয়ায়ে কলব, আত্মশুদ্ধির জন্য আমরা সবক নেই। ঈমান মজবুত করার জন্য, আকীদা পরিশুদ্ধ করার সবকটা নেই আমরা, ঠিক না? আমরা যখন তালিমে আমাদের মুবাল্লিগদেরকে পাঠাই, এটাই নির্দেশ থাকে। জিকির ফিকিরের তালিম কম। আমাদের মূল মিশন হচ্ছে মানুষের বাতিল আকীদা দূর করা। ইমাম রাজি তার তাফসিরে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল। এখন পবিত্র করবেন কি দিয়ে? প্রশ্ন আসে না? পৃথিবীর ৩ জন মুফাসসিরের ব্যাখ্যা দেখেছি আমি কাছাকাছি। খুঁজলে দেখবেন সব মুফাসসিরেরই ব্যাখ্যা কাছাকাছি। এই আয়াতের ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আত-তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। হৃদয় পবিত্র হয় কিসে? আরো জোরে। ঈমান যখন আসে শিরক আর কুফর, আর ঈমান যখন চলে যায় শিরক কুফর। ঈমান যখন আসে হৃদয় পবিত্র, মানুষটাও পবিত্র হয়ে যায়। আর অন্তরে যখন শিরক কুফর থাকে, হৃদয় নাপাক, মানুষটাও নাপাক। এটা বুঝেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। এখানে শুধু মুশরিক না, মুশরিকরা কাফেররা সবাই নাপাক। সবাই কি? হুকমান। ইমাম আল্লামা শামী ফতোয়া শামীতে লিখেছেন হুকমান। বুঝলেন? আমি বলি হুকমান হাকিকাতান মাজাজান, সর্বাবস্থায় সব দিক দিয়ে কাফের মুশরিকরা নাপাক, কিন্তু অন্তর নাপাক, মানুষটাও নাপাক। অন্তর পাক, মানুষটাও পাক। সুবহানাল্লাহ। এর হৃদয় পাক হয় কি দিয়ে?
আবার দেখলাম ইবনে কাসির রাহমাতুল্লাহ কদ আফলাহা মান তাযাক্কার তাফসীর করেছেন। কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। আবার এই একই আয়াতের তাফসীর করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তা প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, অন্তর থেকে বাতিল আকীদা দূর করা। তাই তিনজন মুফাসসিরের বক্তব্য কাছাকাছি না, সম্পূরক। আমি যখন কোরআন কারীমের কোনো আয়াত ব্যাপক বুঝতে চাই, তা আলহামদুলিল্লাহ 12 থেকে 14টি তাফসীর আমি দেখি। আর এমনি জনগণকে বোঝানোর জন্য 3-4টা তাফসীর দেখেই বক্তব্য রাখি আলহামদুলিল্লাহ। কারা খেয়াল করছেন? তো তিনজন মুফাসসিরের আমরা ব্যাখ্যা শুনলাম, সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। তিনজনই বললেন হৃদয় পবিত্র হয় ঈমান দিয়ে। আর হৃদয় পবিত্র করার মানে হচ্ছে শিরক, কুফর, বাতিল আকীদা দূর করা আর ঈমান দিয়ে অন্তর পবিত্র করা। সুবহানাল্লাহ। হৃদয় পাক, মানুষটা পাক। হৃদয় না পাক, মানুষটা। আপনি অবাক হবেন, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত যতক্ষণ ঈমান আছে নাপাক হয় না। আপনার একটা ভুল ধারণা আপনাদের, যে স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, আমরা নাপাক হই। তা আল্লাহ তাআলা কি বিয়ে শাদীর ব্যবস্থা দিয়েছেন নাপাক হইতে? কথা তো বক্তারাও বা আলেমরাও বলতেছে যখন স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। মানুষ মুমিন থাকতে আবার নাপাক হয় কেমনে? হইতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কথাটি বলার আগে সুবহানাল্লাহ পড়েছেন। সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। বলেন সুবহানাল্লাহ। আর মুসলিমের রাওয়ায়াতে আসছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস। আমরা তরজমা করতে পারি, দুইটা রাওয়ায়াতে আসছে দুই শব্দে। আর মুমিন হওয়া ছাড়া তো মুসলিম হওয়া যায় না। প্রত্যেক মুমিনই মুসলিম, প্রত্যেক মুমিনই মুসলিম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুমিন কখনো নাপাক হয় না। ইমাম বুখারীর মতে মুমিন মুসলিম একই বিষয়। মুমিন মুসলিম একই বিষয়, অর্থাৎ যে মুমিন সেই মুসলিম, যে মুসলিম সেই মুমিন। এটা নিয়ে ইলমি অনেক ইখতিলাফ আছে, ওই দিকে যাচ্ছি না। কিন্তু আমরা কি পেলাম? মুমিন কখনো নাপাক হয় না। তো স্ত্রীর কাছে গেলে যেটা হয় গোসল ফরজ। জুনুব কি হয়? জুনুব। তো জুনুবের তরজমা বাংলাদেশে নাপাক, এটা আমদানি করলো কে? কথা বলে না, এটা একটা ভুল কথা না? আম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা, যার উপর ফরজ গোসল হয়েছে, জানাবাতের গোসল ফরজ, তাকে বলা হয় জুনুব। অর্থাৎ তার জন্য নামাজ, কোরআন তেলাওয়াত বাধা। তো তাকে গোসল ফরজ করেই নামাজ পড়তে হবে। নাপাক হয় না, গোসল ফরজ হয়। আরেকটা মাসালা মনে রাখবেন, শীতকাল, মাঘ মাস, কনকনে শীত, আপনি যদি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন, আল্লাহর হুকুম এইটা না যে রাত 1:30টায় উঠে বরফের মতো ঠান্ডা পানি দিয়া গোসল করে শাস্তি নেন। এটার কোনো দরকার? এটা যে একবার শাস্তি পেয়েছে 7 দিনও তো সে স্ত্রীর কাছে যাবে না। হ্যাঁ, হাসলেন কেন? এটা হচ্ছে আপনাদের দৈনন্দিন জরুরি মাসালা। এটা অনেক সুফি দরবেশ বুঝে না। হে রাত 2টায় ফুসকুনির যায়। আরে বেকুফ, এত কষ্ট করতে আল্লাহ বলেন
গোসল ফরজ কখন হবে? আপনি ফিজিক্যাল রিলেশন করছেন স্ত্রীর সাথে, গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তু সালাতিল ফাজর, ফজরের ওক্ত এন্ট্রি করার সাথে সাথে নামাজ ফরজ, গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? হ্যাঁ, যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান গোসল ফরজ হবে। দিন খুব সহজ, বুঝলেন? কোরআন হাদিস না বুঝে কিছু সুফি দরবেশ এমন কিছু কঠিন নিয়ম কানুন দিছে আপনাদেরকে যে আপনারা ভয় পেয়ে যান। তো বলছিলাম মুমিন কখনো নাপাক হয় না, হৃদয় পাক, মুমিন পাক। শুধুমাত্র এই জন্যই আমরা আমাদের মুবাল্লিগদেরকে প্রশিক্ষণ দেই যেন তালিমে মাহফিলে যে জিকির ফিকির শিখায়, কিন্তু আগে যেন আকীদার কথা বলে, সহি আকীদা যেন শিখায়, হৃদয় যেন পবিত্র করে দেয়। তখন পবিত্র হৃদয়ে কম আমলেও নূর জ্বলে উঠবে। এটা হচ্ছে অন্যদের তালিম আর আমাদের তালিমের মধ্যে একটা প্রিন্সিপাল ডিফারেন্স, মৌলিক একটা পার্থক্য। কথা বুঝতেছেন? এখন আসুন, আমাদের সকল চেষ্টা প্রচেষ্টার মূল হচ্ছে আমরা আল্লাহর দলভুক্ত হইতে চাই, ঠিক না? আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হতে চাই, এটাই না? আমরা তো কষ্ট করি কেন? এই কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি। নামাজটা খাঁটি মুমিনের জন্য কষ্ট না, দুর্বল মুমিনদের জন্য। মুমিনদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইল্লা আলাল খাশিঈন, যে আল্লাহকে ভয় পায় তাদের জন্য নামাজ কঠিন না। আর নামাজটা আমরা প্রতিদিন 5 বার পড়ি, দৈহিকভাবে কিছু তো কষ্ট করতেই হয়, হয় না? সময় বের করতে হয়, মেহনত করতে হয়। তারপরে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হারাম থেকে বাঁচি। হারাম কাজগুলো চিত্তাকর্ষক, হারাম কাজগুলো চিত্তাকর্ষক না? কথা বলেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার যে মেলা সাজাই দিছেন, আহা, এটার থেকে মানুষ বাঁচবে কেমনে? এজন্য শরীয়তের বিধানে দুনিয়ার ফাওয়ায়েদ গুলো নিতে হবে। কথা বলেন। এখানেই তো আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে লাইফ স্টাইলে পার্থক্য, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে বহুত পার্থক্য। কত পার্থক্য! একজন মুমিন আর একটা কাফেরের পার্থক্য, একটা ফেরেশতা আর একটা হাইওয়ানে যত পার্থক্য। লাইফ স্টাইল, জীবন দর্শনে কত পার্থক্য। যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা কাফের তারা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ঠিক না? দুনিয়ার জন্য সব, এই যে দুনিয়ার জন্য। আবার যারা তাদেরকে বিতাড়িত করছে 5ই আগস্ট, ওরাও যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহর জন্য। আরে মিয়া, মুখ দিয়া কথা কন। হ্যাঁ, আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা। 5 তারিখে তো 2000 মানুষ মারা গেছে কম করে। আরে এই 2000 মানুষ যদি জীবন দিত শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য, তো বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়। দিল না তো। কথা বলেন, কেন দিছে? গণতন্ত্র প্রতিষ্ঠা, তারপরে মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, ঠিক না? আবার এখন যারা ক্ষমতায় আছে ওরা যা কিছু করতেছে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। আবার যারা ক্ষমতায় আসবে তারাও যা করবে আখিরাতের জন্য। একজন বিলিভার, রাইটিস্ট আর একটা অ্যাথিস্ট বা লেফটিস্টের মধ্যে এখানে পার্থক্য। ইমানদার ডানপন্থী, তার সব কাজ আখিরাতমুখী। আর কাফের অবিশ্বাসী নাস্তিক, তার সব কাজ দুনিয়ামুখী। এই জন্য সেকুলারের বাংলাই হচ্ছে সেকুলারিস্টের ইহজাগতিক, অর্থাৎ সব কাজকর্ম কিসের জন্য?
আর মুমিন হচ্ছে পরজাগতিক। সুবহানাল্লাহ। কুনু লা তাকুনু আবনা আদ-দুনিয়া কুনু আবনা আল-আখিরা ওয়া লা তাকুনু আবনা আদ-দুনিয়া। তোমরা আখিরাতের বান্দা হও, দুনিয়ার বান্দা হইও না। এখন আমাদের সব কাজ যদি শরীয়ত মোতাবেক করতে হয়, দুনিয়া তো বাদ দেওয়া যাবে না, যাবে? দুনিয়ার বিষয়গুলোকে আল্লাহ তাআলা কি করছেন? চিত্তাকর্ষক করে দিয়েছেন, এগুলো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, যুগ্গিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই জিনিসগুলো দিয়ে আল্লাহ দুনিয়াতে মেলা সাজাই দিয়েছেন। এর বাইরে কোনো মানুষের কোনো কাজ, ইহজাগতিক কোনো কাজ। আল্লাহ বলেন মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে, মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি মায়া মমতা, কারি কারি সোনা রূপার প্রতি ঝোঁক, চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। এগুলো দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মেলা সাজায় দিয়েছেন। আপনি যা করতেছেন এগুলোর জন্য। কিসের জন্য? এগুলোর জন্য করতেছেন। বিয়ে করছেন, সংসার তৈরি করছেন। যদি বিয়ে না করতেন আর পেট না থাকতো তো ব্যবসা করত, এরা খাম্বার মতো দাঁড়ায় থাকতো, নয় খাইতো আর ঘুমাইতো না। বেহেশতে তো পেট থাকবে না, খাবো না আমরা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন খেয়াল করে, এগুলো দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সাজায় দিয়েছেন। নারীর টান, সন্তানের টান, সম্পদের টান, ক্ষমতার টান, ঠিক না? পশু সম্পদ, কৃষি, এগুলোর প্রতি টান। এই সব আপনি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন দুনিয়ার ফাওয়ায়েদকে, একটাই শর্ত, আখিরাতকে প্রাধান্য দিয়ে। আপনি দুনিয়াদারি করবেন, সব করবেন, কিন্তু শরীয়তের নীতি যদি মানেন, আপনি হবেন হিজবুল্লাহ, আল্লাহর দলভুক্ত। আপনি জান্নাত অবশ্যই পাবেন। আর যদি এর বাইরে চলে যান, আপনি হবেন হিজবুশ শয়তান। শয়তানের তাবেদারি করে আপনার জন্য জাহান্নাম অবধারিত। এখন আল্লাহর দলভুক্ত হবার জন্য আল্লাহ কিছু কাজ দিয়েছেন সূরা মায়েদাতে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। মুমিনগণ, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক মুমিনগণ। কারা? এখানে মুরাদ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হচ্ছে খাসভাবে মুরাদ, বাকি মুমিনদের মধ্যে যারা উলাতুল মুমিনিন তারা আমভাবে মুরাদ। কেমন মুমিনরা তোমাদের অভিভাবক নেতা হবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, যাকাত আদায় করে এই অবস্থায় যে তারা নামাজের রুকুতে। সুবহানাল্লাহ। এটা বুঝলেন? বুঝেন নাই? না, বুঝেন নাই। আরে ভাই, নামাজ পড়লাম, সালাম ফিরায় যাকাত দিলাম, এটা বুঝি। আল্লাহ এটা বলেন নাই, হাল হিসেবে উল্লেখ করছেন, ওয়া হুম রাকিউন, তারা নামাজ পড়ে, যা নামাজে থেকে যাকাত দেয়। এখানে তো অন্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, অনেক ব্যাখ্যা আছে। ইবনে কাসির, তাফসীর কবির, তাফসীর কুরতুবী আমার সামনে। এই সবগুলো তাফসীর দেখলে দেখা যায় কয়েকটা ব্যাখ্যা এসেছে। আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে যে এই আয়াত নাজিল কেন হলো, এই আয়াত এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা
আব্দুল্লাহ ইবনু সালাম ছিলেন ইহুদি ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত। আব্দুল্লাহ ইবনু সালাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন, মদিনাবাসীদের তারিখ জানা ছিল না। মদিনা মুনাওয়ারাতে আনসারদের বাচ্চারা, সুবহানাল্লাহ, এই মুক্তার দানাগুলো প্রতিদিন দৌড়ায় পাহাড়ের উপর দাঁড়ায় থাকতো। আল্লাহর হাবিবের যখন হিজরত করে মদিনা মুনাওয়ারাতে আসবেন, আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারক আগে কে দেখবে? সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনু সালাম বলেন, আমরা অপেক্ষায় আছি আল্লাহর হাবিব কখন আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যখন তাশরীফ নিয়ে আসলেন, আমি দৌড়িয়ে গেলাম। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারক দেখেই আমার অন্তরে ইয়াকিন হয়ে গেল, বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী। তারপর তিনি সাথে সাথে মুসলমান হননি। তিনি যখন মুসলমান হবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হব, তবে আমি ঈমান আনার পর আমি চাই না প্রকাশ হোক। ইহুদিরা যখন আসবে আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন যে আমি ইহুদিদের কমিউনিটিতে কেমন মানুষ। ইহুদিরা যখন আসলো, তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে, আব্দুল্লাহ ইবনু সালাম কাইফা ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনু সালাম ব্যক্তিটা কেমন? ইহুদিরা তো জানে না মুসলমান হয়ে গেছে। ওরা সমস্বরে বলল, খায়ের ইবনুল খায়ের, আব্দুল্লাহ ইবনু সালামও ভালো মানুষ, তার বাবাও ছিল ভালো মানুষ। আব্দুল্লাহ ইবনু সালাম বলেন, ইহুদিরা পর্দার ভিতর থেকে বেরিয়ে আসছে আর বলেন, সাক্ষ্য থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান। মুহূর্তে ইহুদিদের সুর পাল্টে গেছে। বলল, শার ইবনু শার, সেও খারাপ, তার বাপও খারাপ। ইহুদিদের এই চরিত্র আমাদের দেশের অনেক মানুষের আছে। যখন আর ইখলাসের সাথে দ্বীনের দাওয়াত দিলে অনেক আগে যাবার দরকার নাই। মাওলানা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর জীবন জিন্দিগিটা দেখেন, মাশা কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর জীবন ও কর্মটা দেখেন। 50 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। 50 বছরে হাতে গোনে কয়েকবার তিনি জৌনপুর ফিরে গেছেন। ওনার ছেলে হাফেজ আহমদ জৌনপুর রহমতুল্লাহর জন্ম নদীতে, মানে বজরায়, বাংলাদেশে। আব্দুল আউয়াল জৌনপুর রহমতুল্লাহর জন্ম বাংলাদেশে। অধিকাংশ আওলাদের জন্ম সফরের অবস্থায়। তার খেদমতকে আল্লাহ এমন কবুল করছেন, তার দাওয়াতে 1 কোটির বেশি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে। তিনি এক জায়গায় আফসোস করে বলেছেন, আজকের কথা না, উনি ইন্তেকাল করছেন 150 বছর আগে। উনি এক জায়গায় আফসোস করে বলেছেন, ওনার সাথে 3টা বোট থাকতো, 3টা বজরা ফিনিশ। তিনি বলেছেন যে আমার প্রতিদিনের খরচ 100 রুপিয়া। কত? আরে মিয়া, যখন এসডিওর বেতন ছিল মাসে 6 টাকা, সবচেয়ে বড় পদ ছিল প্রশাসনে তখন এসডিও, এখন ডিসি না, তখন ছিল কি মহকুমার প্রধান, এসডিও। এগুলো এরা জানে না, পুরানকালের মানুষ একটু একটু জানে। এসডিও, এসডিওর বেতন হইতো 6 টাকা। ডেপুটি কালেক্টর আরেকটু উপরে, তার বেতন হইতো এই 7-8 টাকা। তখন প্রতিদিন কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর খরচ হইতো 100 রুপিয়া। এই 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 আপনাদের বাংলাদেশে ধুতিগুলো খুলে লুঙ্গিগুলো দিতে, সুবহানাল্লাহ, মানুষকে দিনের দাওয়াত দিতে। প্রথম প্রথম আসছেন বাংলাদেশে, 40 দিন তো ওনার বজরাতে মানুষই যায় নাই, শুধু মিষ্টি কুমড়া সিদ্ধ করে খাইছেন।
তারপর কিছু কিছু লোক যাওয়া শুরু করলো যে এই লোকটার এত ধৈর্য, 40টা দিন ওনার খাদেমদেরকে আমরা বাজারে নামতে দেই না, আর চুপচাপ বসে নামাজ পড়তেছে, জিকির করতেছে, মুনাজাত করতেছে, দেখি না লোকটা কি বলে। যার পর তিনি বলছেন আমি জনপুর থেকে এসেছি তোমাদেরকে দিনের দাওয়াত দিতে। বলেন তো কি করতে হবে? বলে আমার কাছে বসে নসিহত শোনো। বলে আপনার কাছে বসে ওয়াজ শুনলে তো আমাদের পেট চলবে কেমনে? তো তিনি বলেছেন তোমাদের প্রতিদিন ইনকাম কত? তো কেউ বলছে 1 আনা, কেউ 2 আনা, কেউ 3 আনা। বলছে ঠিক আছে, আমার কাছে নসিহত শোনো, বিকালবেলা আমি পারিশ্রমিক দিয়ে দিব। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিনে এই লোকগুলো যখন দিন চিনে ফেললো, দিনের দরদ পয়দা হয়ে গেল, তখন তারা বলল না আর টাকা লাগবে না, আপনি তো আমাদের কল্যাণে না কাজ করতেছেন। এই ওনার দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। তারপরও তিনি বলেছেন প্রতিদিন ওনার খরচ হতো 100 রুপিয়া। তিনি বলেছেন আমার মুরিদরা আমার পুরা 100 টাকা পূরণ করে দিতে পারে না, বাকি জোনপুরের সমস্ত সম্পদ বিক্রি করে আর হাদিয়া যা পেতেন তা দিয়া এদেশের মানুষকে লুঙ্গি কিনে দিতেন, টুপি কিনে দিতেন, কুর্তা কিনে দিতেন। আজ আমাদের ইতিহাস শিখানো হয় বাংলাদেশের জনক স্থপতি শেখ মুজিব। আরে ভাই, 47-এ যদি বাংলাদেশ পাকিস্তানের অংশ না হইতো তো 71-এ মুজিব স্বাধীন করে কেমনে? আসলে এটা 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই বাংলাদেশ ধাপে ধাপে স্বাধীন হয়েছে। আর মুসলমানের সংখ্যা বেশি বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে, আর তাই তো 71-এ স্বাধীন হয়েছে। মুসলমানের সংখ্যা বাড়লো কেন? কারামত আলী জনপুরি রহমতুল্লাহর মেহনতের কারণে। তারা বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি বলেন শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ। তিনি এই দেশের মানুষের সংস্কৃতি বদলাই দিয়েছেন। শুধু দিন শিখান নাই, শিক্ষা মানুষকে শুধু দিন শিখান নাই, সংস্কৃতিও বদলাই দিচ্ছে। এদেশের মানুষ যারা একটু ধনী তারা ধুতি পরতো, বুঝলেন, আর যারা গরিব তারা লেংটি পরতো। লেংটি বুঝেন না? গামছা না, গরিব মানুষ লেংটি পরতো মিয়া, আর গরিব মানুষ শ্বশুর বাড়ি গেলে গামছা পরতো। তো শুনছে এক বেকুব শ্বশুর বাড়ি গেছে, বোকা বোকা, গামছা পরে গেছে। এখন তার কি কাজে শালা শাশির শালিরা হাসতেছে সব। তো মহিলাদের অভ্যাস হাসার সময় কাপড় দেয় মুখে, তো শালিরা হাসতে হাসতে মুখে কাপড় দিয়েছে, এও গামছা উঠায় মুখে দিছে। এর আর খবর নাই যে গামছা যে উঠাইছে নিচে খুলে গেছে। কতটা অসভ্য ছিল এই দেশের মানুষ। তো শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দেশের মানুষকে দিন শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, সংস্কৃতি শিখিয়েছেন। এই যে তার দাওয়াত কবুল হয়েছে, এটা ছিল ইখলাস। কি ছিল? আপনি যখন আল্লাহর স্বার্থে কাজ করবেন, আল্লাহ আপনাকে মুহসিন বানায় দিবে। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর এখানে বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা, যারা আমার স্বার্থে, আমার হকে, আমার জন্য কাজ করবে, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখায় দিব। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ইহুদিদের চরিত্র ধারণ করে আমাদের দেশে অনেক লোক আছে। পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে জিন্দাবাদ। বুঝলেন? আব্দুল্লাহ ইবনে সালাম এবং আরো কিছু আহলে কিতাব যখন মুসলমান হয়ে গেছে, বাকি ইহুদিরা তাদের সাথে উঠা বসা বন্ধ করে দিয়েছে, সম্পর্ক বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহর হাবিবকে বললেন, ইন্না কওমানা মিন কুরাইজাতা ওয়ান নাদির
قد هجرونا وأقسموا ألا يجالسونا ولا نستطيع مجالسة أصحابك لبعد المنازل يا رسول الله صلى الله عليه وسلم ঈমান আনছি আমরা এই অপরাধে বনি কুরাইজা আর বনু নদীর এই দুই গোত্রের সব ইহুদিরা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, আমাদের সাথে উঠা বসা বন্ধ করে দিছে, আর তারা শপথ করছে যে আমাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না। আর আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে থাকি, আপনার সাহাবায়ে কেরামের সাথে এসে যে বসবো সম্পর্ক করব এটাও সম্ভব হচ্ছে না। কথা বুঝতেছেন? সাথে সাথে আল্লাহ সূরা মায়েদার 55 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক এবং বন্ধু হচ্ছে ওইসব সাহাবায়ে কেরাম যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। এখানে খাসভাবে মুরাদ হযরতে আলী, যে তাফসীরটা এসেছে তাফসীর কবিরে, তাফসীর কুরতুবিতে, তাফসীর ইবনে কাসিরে। হ্যাঁ, ভিন্ন মতও আছে, কিন্তু এই মতটার পক্ষে প্রচুর মত আছে, এই জন্য এই মতটাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। হযরত আলীর জন্য খাস, বাকি সাহাবীদের জন্য আম। বুঝেন নাই? হযরত আলী আখাসুল খাস, বাকি সাহাবীরা খাস, বাকি উম্মত আম। আমি বুঝতে পারলাম না? বুঝেছি? বুঝতেছেন? এখন এই আয়াত নাজিলের পর আব্দুল্লাহ ইবনে সালাম এবং যারা ঈমান এনেছিলেন ইহুদিদের মধ্য থেকে এত খুশি হয়ে গেছেন, তারা বলতে লাগলেন, রাদিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া বিল মুমিনিনা আউলিয়া। যদি আল্লাহ আমাদের বন্ধু হন, আল্লাহ আমাদের অভিভাবক হন, আল্লাহর হাবিব আমাদের অভিভাবক হন, আর সাহাবায়ে কেরাম যদি আমাদের বন্ধু হন, এর চেয়ে খুশির খবর কি আছে? সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এখান থেকে আমরা আমাদের রাষ্ট্র চিন্তা নিব। কি নিব? মুসলিম সমাজের বন্ধু কখনো অমুসলিমরা হবে না, আর মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বন্ধু কখনো অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র হতে পারে না। আফসোস, আজকে বাংলাদেশের সবগুলো দলে ভারতের দালাল ঢুকে গেছে। ভারত তোষণ নীতিতে বিশ্বাসী সব। আমি জানেন, ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়ার পর এই 2 দিন কলকাতার সব চ্যানেলে আমার বিরুদ্ধে নিউজ করতেছে, খুব করতেছে। পাগল মানে পুরা পাগল হয়ে গেছে, বলতেছে আমি ইউনূসরে বুদ্ধি দিয়া সব করাই। অথচ ইউনূস সাহেবের সমালোচনা আমার চেয়ে বেশি কে করছে বাংলাদেশ? ঠিক না? তাকে পরামর্শ দেই আমরা বক্তব্যের মাধ্যমে। তো কখনোই অমুসলিমরা মুসলিমদের বন্ধু হতে পারে না, আর মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বন্ধু কখনো অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র হতে। তাহলে বোঝা যায় মুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রের বন্ধু সুলভ চুক্তি হতে পারে না, ব্যবসায়িক চুক্তি হইতে পারে, বাণিজ্যিক চুক্তি হইতে পারে। ঠিক না? বন্ধু সুলভ চুক্তিও হতে পারে না, আর সামরিক চুক্তিও হতে পারে না। কারণ অমুসলিমরা কখনোই মুসলিমদের স্বার্থে সামরিক সহযোগিতা করবে তো না, বরং পিছন দিক থেকে ছুরি মেরে দিবে। আমি কথাগুলো বুঝাতে পারলাম? খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এখন আল্লাহ এখানে হযরত আলীর, এখন একটা কথা বলেছিলাম, নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি, কিন্তু নামাজে থেকে যাকাত দেওয়া কি? কথা বলেন। একই রকম বর্ণনা ইবনে কাসিরে আছে, একই রকম বর্ণনা তাফসীর কবিরে আছে, একই রকম বর্ণনা কুরতুবিতে আছে। আমি তাফসীর কুরতুবি থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ইমামে কুরতুবি তাফসীরুল কুরতুবি এখানে 3য় খণ্ডে 570 পৃষ্ঠায় তিনি কিছু রিওয়ায়াত উল্লেখ করেছেন।
ইমাম কুরতুবী তিনি বলেন আল মাসালাতু সানিয়া وذلك أن سائلا سأل في مسجد رسول الله صلى الله عليه وسلم فلم يعطه أحد شيئا وكان علي في الصلاة في الركوع وفي يمينه خاتم فأشار إلى السائل بيده حتى أخذه হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়ছিলেন। এক ভিক্ষুক এসে সাহায্য চাইছে, কেউ কিছু দেন নাই। তো হযরত আলী দেখছেন নামাজ শেষ করার আগে যদি ভিক্ষুক চলে যায়, কেউ তো দেয় নাই। তো ওনার ডান হাতে আংটি ছিল, উনি হাতটা ইশারা করছেন, অর্থাৎ আংটিটা নিয়ে নাও। ভিক্ষুক এসে আংটি খুলে চলে গেছে, আর হযরত আলীর নামাজ চলতেছিল। আর তাফসির কবিরে এসেছে ভিন্ন শব্দে, বুঝলেন? তাফসির কবিরে এসেছে ফানাজা আলিয়ুন খাতেমাহু ফাআতাহু, হযরত আলী আংটিটা খুলে কাকে দিয়ে দিয়েছেন? ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। এখন এই তাফসির কবিরের মতন আর কুরতুবীর মতনে প্রাধান্য দিব আমি কুরতুবীর মতনকে, কারণ তাফসির কবিরের মতনকে প্রাধান্য দিলে দেখা যায় হযরত আলী খুলে দিচ্ছেন, এতে তো নামাজে আমলে কাসির হইতে পারত। আর এখানে দেখা যাচ্ছে যে না, আমলে কালিল, তিনি ইশারা করছেন, ভিক্ষুক খুলে নিয়ে গেছে। ঠিক না? আসেন এখান থেকে একটা আমরা মানবতা শিখব। কি শিখব? আমাদের দেশে মানবতার ফেরিওয়ালারা মুখে মুখে আর খাতায় কলমে মানবতার কথা বলে, আসল মানবতা কিচ্ছু নাই তাদের মধ্যে। কিন্তু হযরত আলীর ঘটনাটা অধিকাংশ তাফসীরে এসেছে। ভিক্ষুক চলে গেছে, তাফসীর কবিরের রওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে এসে খুঁজতেছেন দাতা কই আর গ্রহীতা কই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার সাহাবীদের মধ্যে কেউ তোমাকে ভিক্ষা দিয়েছে? ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকা রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী তখনও নামাজে, সালাম ফিরান নাই। ভিক্ষুক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আলী নামাজ পড়তেছে, আলী নামাজের মধ্যে আমাকে আংটিটা দান করে দিয়েছে। আয়াত, আল্লাহর হাবিব আয়াত শোনায় দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তোমাদের অভিভাবক সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আলী। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম নামাজ প্রতিষ্ঠা করে আর নামাজের মধ্যে থেকে যাকাতও দিয়ে দেয়। এখানে হিউম্যানিটি, মানবতার শিক্ষা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোনো বান্দা আরেক বান্দাকে সাহায্য করলে আল্লাহ কত খুশি হয়, এটা সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে আমরা শিখতে পারলাম। সুবহানাল্লাহ বলবেন। দান খয়রাতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, বলেন সুবহানাল্লাহ। মাওলানা আব্দুর রহিম সাহেব বলেছেন কি কি কারণে অন্তরে নূর পয়দা হয়। ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত-তারহিবে হাদিস এনেছেন সহিহ সনদে। কোন মুমিন যদি বৈধভাবে আরেক মুমিনকে আনন্দ দেয়, খুশি করে দেয়, যে আনন্দ দিল তার অন্তরে আল্লাহ নূর পয়দা করে দেয়। এটাও নূর পয়দা হওয়ার আরেকটা কারণ। কোন মুমিন যদি বৈধভাবে আরেকজন মুমিনকে আনন্দ দেয়, কি দেয়? তো যে আনন্দ দিল তার অন্তরে আল্লাহ নূর পয়দা করে দেয়। এবার আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার দাদা হুজুর রহমতুল্লাহ, উনি একদিন আমাকে বলতেছেন, ওনার সামনে আঙ্গুর ছিল। কি ছিল? তিনি বলতেছেন আঙ্গুর সে নূর পয়দা হতা। তা আমি বললাম এর অর্থ কি? তো তিনি আমাকে বললেন, কোনো মুসলমান যদি আরেক মুসলমানের জন্য হাদিয়া আনে, খাদ্যদ্রব্য,
আর ওই লোকটার সামনে যদি আমি খাই, ওই লোকটার অন্তর খুশি হওয়ার সাথে সাথে আমার অন্তরে নূর পয়দা হয়ে যাবে। তো ওনার সামনে আঙ্গুর ছিল, তো এই জন্য উনি এটাকে ছান্দসিক ভাবে বলেছেন আঙ্গুর সে নূর হতা। আর ওনাকে দেখতাম মেহমান কোনো হাদিয়া আনলে একটু হলেও তিনি সবার সামনে খেতেন, মেহমানদেরকেও খাওয়াতেন। সুবহানাল্লাহ। এই যে আপনি কারোর জন্য তোহফা নিলেন আর সেই তোহফাটা সে গ্রহণ করলো, এখন আতর সেন্ট এগুলো তার দেখানো যায় না, কিন্তু হালাল ভাবে কোনো খাদ্যদ্রব্য ফল ফলাদি যদি আনে আর যে আনলো তার সামনে আপনি যদি খান, কি রকম খুশি হবে। এই যে আনন্দ তাকে দিলেন, আপনার অন্তরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। আপনি একটা মানুষের মনে কষ্ট, খুব মনটা বেজার, বিষণ্ণতায় ভুগছে, বুঝলেন, আপনি তাকে বসা একটু আনন্দ দিলেন, গল্প গুজব করে খুশি করে দিলেন, আপনার অন্তরে নূর পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে মানুষের উপকার, মমিন মমিনের উপকার করবে, মমিন মমিনের সাহায্য করবে, আর সেটা যদি আর্থিক হয় তা তো কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। আপনার সবসময় অভাবগ্রস্ত মানুষের দিকে নজর দিবেন। কখনো কোনো ফকির মিসকিন আসলে মুখটা ঘুরাই নিবেন না। আমাদের এই বদ অভ্যাস, আমরা কি করি, গাড়ির বাম দিকে ভিক্ষুক আসছে, ডান দিকে তাকাই, কথা বলেন, ডান দিকে আসলে বাম দিকে। আল্লাহ আমারে ক্ষমা করুক, এই গুনার কাজটা আমিও করতাম, বিরক্ত লাগতো, চট এদিক তাকাই, আবার ডান দিক দিয়ে এসে টোকা দিত, তারপর বাম দিক তাকাইতাম। আমি যেদিন কোরআন শরীফের আয়াতের তাফসীর দেখলাম, আল্লাহ তাআলা যারা যাকাত অস্বীকারী, যাকাত দেয় না, তাদের ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিন তাদের সহায় সম্পদগুলো আগুনের মধ্যে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে ছাপ দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ায় যে যাকাত দিতা না, সদকা করতা না, গরিবরি দিতা না, আজকে ওই সঞ্চয়ের মজা নাও। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেন, শাস্তিটা তিন জায়গায় কেন, কথা বলে না, পিঠে কেন, দুই পাশে কেন, কপালে কেন। যখন ভিক্ষুক সামনে আসে আমরা ডাইনে ঘুরি, ডানে আসলে বামে ঘুরি, সামনে আসলে পিঠ দেখাই, এজন্য সব জায়গায় শাস্তি। কখনো ভিক্ষুককে আসলে গাড়ির কাছে মুখ ফিরাবেন না, ক্ষমা চায় বলবেন যে বোন, মহিলা হইলে বোন, পুরুষ হইলে ভাই, ভাঙতি নাই, আজকে মাফ করেন। আপনাকে বিনয়ের সাথে তাকে ফেরত দিতে হবে, আর যদি পারেন 10টি টাকা হলেও তার হাতে দিয়ে দিবেন। পারবেন না? আল্লাহ খুশি হয়ে যাবেন। অভাবগ্রস্ত মানুষ, প্রচন্ড অভাব, আপনি চুপচাপ রাতের অন্ধকারে 2 কেজি আটা, 2 কেজি চাল, 2 কেজি ডাল, তেলের একটা বোতল, সামান্য পেঁয়াজ নিয়ে তারে দিয়ে আসেন, কেউ দেখলো না, তার সম্মানটা বেঁচে গেল। ক্ষুধার যন্ত্রণায় যখন পেটে আগুন জ্বলে, যখন সে খেতে বসবে, তার হৃদয় নিংড়ানো দোয়া আপনার বেড়া পারের সবচেয়ে বড় ব্যবস্থা হয়ে যেতে পারে। আপনার পুলসিরাত পারের জন্য ওইটাই সবচেয়ে বড় নূর হিসেবে আপনাকে, ওই সাদাকা, ওই আমলটা নূর হিসেবে আপনাকে পথ দেখায় দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মানুষকে মানবতা শিখাই গণতন্ত্রের পূজারীরা, সেজন্য ঢাকা উত্তরে আগে লেখা দেখতাম, ঢাকার দক্ষিণ তো নোংরা, ঠিক না, সায়দাবাদ, গুলিস্তান, সদরঘাট, যত আবর্জনা আর জঞ্জাল দক্ষিণে, আর উত্তরে একটু একটু নিট অ্যান্ড ক্লিন। পৃথিবীর অন্যান্য রাজধানীর হিসেবে ঢাকা 100 নাম্বারও নাই। কত নাম্বারে নাই? 100 নাম্বারেও
তো ঢাকার উত্তরে বনানী, গুলশানে, বাড়িধারাতে আমরা দেখতাম আগে যে মেয়র ছিল এই যে তাল্লাশিলাটা, কি নাম যেন, তাল্লাশিলা, বুঝছেন? টাক 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 তাল্লাশিলা। এই তাল্লাশিলা মেয়রটা লিখে দিয়েছিল সব জায়গায় ভিক্ষুক মুক্ত এলাকা। এটা কি অমানবিকতা নয়? ভিক্ষুক কি বাংলাদেশের নাগরিক নয়? কথা বলে না। বাংলাদেশের নাগরিক হিসেবে কি ভিক্ষুককে গুলশান, বনানী আর বাড়িধারা যাইতে ভিসা দিতে হবে? তা তোমারে সাহস দিয়েছে কে ভিক্ষুক মুক্ত এলাকা লেখার? বাংলাদেশের প্রতিটা এলাকায় যাবার নাগরিক হিসেবে তার অধিকার দিয়েছে তোমাদের বানানো সংবিধান। শুধু ভিক্ষা করার অপরাধে ভিক্ষুকরে চাকরি দিতে পারো না, আর ভিক্ষুক মুক্ত এলাকা লিখে মানবতার পিঠে ছুরি মারো তোমরা। তোমাদের ভণ্ডামি জাতি দেখেছে, আরো দেখবে। তাহলে স্পষ্ট মানুষকে সাহায্য করবেন সুন্নত তরিকায়। ডান হাত দিবে, বাম হাত টের পাবে না। আবার ব্র্যান্ডিং করেন না। ওই যে কিছু আছে না, রিলিফ দেয়, যে রিলিফ দিতে যায় মানুষকে অপমান করে ছবি তুলে, বুঝেন না? আমি এবার অনেক প্রত্যন্ত অঞ্চলে রিলিফ দিতে গিয়েছিলাম, এই কুমিল্লা, ফেনী এইসব এলাকায় যখন বন্যা হয়েছে। এমন এমন বাড়িতেও গেছি, আলিশান বাড়ি, টাকার নাই অভাব, কিন্তু বন্যায় পানি, খাদ্য নাই। তা আমাদের থেকে পোটলা নেওয়ার আগে 2 হাত তারা অনুরোধ করে ছবিটা তুলেন না। তো বোঝা যায় সাহায্যের সময় ছবি তুললে তারা অপমানিত হয়। আর আমরা এমনও দেখেছি রিলিফ দেওয়ার সময় মিয়া সাহেব 15 টাকার মুড়ির পোটলা দিছে, 12 জনে ধরছে। পোটলায় কয় টাকার মুড়ি ধরছে কয়জন? ক্যামেরা 70টা। এই দেখাইতেছে যে একেবারে আপনার কি বলে, সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ত্রাণ দিয়া স্রোত বাসায় দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা গরিবকে সাহায্য করলে, যার অন্ন নাই তাকে অন্ন দিলে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিলে, যার চিকিৎসা সেবা দরকার তাকে চিকিৎসা দিলে, যার ছেলে মেয়ের পড়াশোনার টাকা নাই তারে বই কিনে দিলে, যার ঘরে চাল নাই তারে চাল লাগায় দিলে, অবিবাহিতা কুমারী মেয়ে বিয়ে হয় না টাকার অভাবে, বিয়ে করায় দিলে, অত্যন্ত দ্রুত সময়ে আপনি আল্লাহর ওলি হতে পারবেন যদি আপনার ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 57 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন 56 নম্বর আয়াতে, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে মানবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে গ্রহণ করে ওনার খাঁটি উম্মত হয়ে যাবে, আর উম্মতে মুহাম্মাদির ঈমানদারদের নেতা বানাবে, এই লোকটা হিজবুল্লাহর অন্তর্ভুক্ত, সে আল্লাহর দলে শামিল হয়ে গেল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে।